হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দই পটলের রেসিপি, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আমি যেভাবে রান্না করছি সেভাবে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে তোমাদের, আমার মনে হয়। তো দেখো, এখানে আমি পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মশলাটাকে প্রথমে রেডি করে নিই। তার জন্য চিনেবাদাম, গোটা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে সর্ষের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে পটলগুলো ভাজার সময় সুসিদ্ধ হয়ে যায়। আমি এখানে পোস্ত বা কাজু বাদাম ব্যবহার করিনি। কাজু বাদামের বদলে তোমরা চিনেবাদামটা একবার বেটে ব্যবহার করে দেখতে পারো, ভীষণ ভালো হয়। আমি মশলার মধ্যে নুন হলুদ আর চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি আর পটলগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এরপর তেলের ওপরে আমি কোনো কিছু ফোড়ন দিলাম না। তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো, বাট আমি দিইনি। তারপরে মশলাটাকে দিয়ে একটু কষিয়ে অন্যদিকে দইটা ফেটিয়ে নিচ্ছি, টক দই। এখানে আমি 1.5 টেবিল স্পুন মতন টক দই নিয়েছিলাম। আমার টক দইটা টক মিষ্টি ছিল, তাই জন্য আমি 1.5 টেবিল স্পুন নিয়েছি। তোমরা চেক করে নেবে যে দইটা বেশি টক আছে নাকি, তাহলে অল্প করে দেবে। তো দইটা দিয়ে দেখো কষিয়ে নিচ্ছে। আর এখানে আমার বাবা রান্না করছে, দেখিয়ে দিলাম। ঢ্যাঁড়স আলুর তরকারি হচ্ছিল, সেই মশলাটা কষাচ্ছিল। আমাকে বলছিল আমাকে একটু দেখা, তো তাই জন্য একটু দেখালাম। তো এখানে পটলগুলো দিয়ে দিলাম মশলার ওপরে পটলগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু টক দইয়ের বাটি ধোয়া জল, দিয়ে পটলগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে বাবা ঢ্যাঁড়স আলুটা দিয়ে মশলার মধ্যে কষাচ্ছিল। তো যাই হোক, এরপর আমার পটলটা হয়ে গেছে, গ্রেভি গাঢ় হয়ে এসেছে, নামিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি। তোমরা চিনেবাদাম বাটার সাথে একটু তিল বাটাও ব্যবহার করতে পারো, তাহলেও খুব সুন্দর হয় খেতে। গরম গরম ভাতের সাথে সার্ভ করো গরম গরম দই পটল।